নাম ওঠেনি, বৌমার উঠেছে, আমার আর ছেলের ওঠেনি। আচ্ছা, আমার আর ছেলের ওঠেনি। তো এইভাবে কষ্ট করে এলেন? কি করবো বাবা, কিছু করার আছে? ছেলেটা তো হয়রান হচ্ছে, ছেলেটারও তো হচ্ছে না। আমার ছেলে, আমার কথা বাদ চলতে পারি না, তবু আমি আসি পেটের জ্বালায় স্কুলের কাছে বসি। বিডিও অফিসে গেছিলাম হিয়ারিং দিতে, বাবা আর আমি। হ্যাঁ, তা বাবা 86 সালেও ভোট দিয়েছে, তারপরে ওনার নামটা কাটা যায়, যার পর 2000 সালে ভোট নেই। উনি সেই থেকে টেনশন, তখন থেকেই টেনশন করে। হ্যাঁ, টেনশনের থেকেই এরকম হয়েছে। এবার ওখানে লাইনে দাঁড় করিয়েছি, দাঁড় করানোর পরে এখন বলছে আমার শরীর কেমন হচ্ছে। হ্যাঁ, তা বলছে তাহলে এক কাজ করো, জল খাবে? তা বলছে না। তা আমি তাহলে বসো, আমি নিয়ে বসালাম। দাদা ছিল পাশে, আমি গেছি, আমার হিয়ারিং ডেকেছে, আমি হিয়ারিংয়ে গেছি। এরপরে দাদা বলছে শিগগিরই এদিকে আয়, তোর বাবা দেখ কেমন করছে। যে দেখি বাবা মানে অটোমেটিক চোখ বন্ধ করে পড়ে গেছে। সন্তোষ কুমার দাস আর মায়া সরকার দুজনে, মানে ও সন্তোষ কুমার দাস বাবা, মেয়ে মায়া সরকার। সে আজকে সকালবেলা হিয়ারিংয়ে আসার পরে আমাদের বিডিও অফিসে এসেছিলেন তাদের পেপারসগুলো নিয়ে তাদের দেখবার জন্য। 65 বছরের বৃদ্ধা এবং ওনার মেয়ে প্রায় 45-46 বছর বয়স। তারা দীর্ঘদিন যাবৎ ওই জয়গাছিরই বাসিন্দা। তারা 1986 সালেও ভোট দিয়েছে, তারপরেও আরেকবার 1996 কি ওরকম সালে একটা ভোটটা দিয়েছিল, কিন্তু তারা পেপারস নিয়ে এসেছিল যে আমরা এখানকার বাসিন্দা দেখবার জন্য। কিন্তু তারা এসআইয়ের আতঙ্কে যে আমাদের ভোটের নামটা কাটা যাবে, এই আতঙ্কে ভদ্রলোক অসুস্থ হয়ে যান। তারপরে আমরা দলীয় কর্মীরা যারা আমাদের ক্যাম্পের বাইরে, আমাদের নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে আমাদের ক্যাম্প হয়েছে, সেই ক্যাম্পে আমরা যারা দলীয় কর্মীরা বসেছিলাম সবাই সেখান থেকে আমরা তাকে উদ্ধার করি, নিয়ে এসে ওনাকে আমরা হসপিটালে অ্যাডমিট করি। হেয়ারিংয়ে ডাকা হয়েছিল সন্তোষ দাস, 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, 65 বছর বয়স। সন্তোষবাবু এবং তার মেয়ে দুজনেই লাইনে দাঁড়িয়েছিলেন। আমাদের বিডিও অফিসে হেয়ারিং চলছে, তার মাঝখানে আমাদের কাছে খবর আসে যে ভদ্রলোক অসুস্থ হয়ে পড়ে যায়। আমাদের যারা দলীয় কর্মী ছিল, আমাদের ক্যাম্প করা হয়েছে সেখানে, দলীয় কর্মীরা তাদেরকে হাসপাতালে নিয়ে এসছে, আমি নিজেও হাসপাতালে এসেছি। আতঙ্কে স্ট্রোক হয়ে গেছে। মানে আমি জানি না যে নরেন্দ্র মোদী আর কত মানুষের জীবন নেবেন। আপনাদের মনে আছে যখন নোটবন্দি হয়েছিল, এইভাবেই মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল, প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে তারা মারা গেছে। এসআইআর শুরু হওয়ার পরের থেকে মানুষের আত্মহত্যা চলছে, মানুষ অসুস্থ হয়ে মারা যাচ্ছেন। আজকে তো আমার চোখের সামনেই ঘটনা, আমার হাবড়ার একজন নাগরিক, 89 সাল থেকে ভদ্রলোকের কাগজপত্র রয়েছে, সেই মানুষটাকে আজকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে স্বাভাবিক কারণে আতঙ্ক হচ্ছে। তো আমার পরিবারের কি হবে? আমার মনে হয় সাধারণ মানুষের এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করা উচিত। প্রথমত যখন গেল ওরা বিয়েল, আমি বললাম যে এরকম তো অসুস্থ, আমার নিয়ে আসা সম্ভব না। তো উনি বললেন যে না, এটা নিয়ে যেতেই হবে। আবার আমাদের পাড়ার তপনদা আছে, ওনাকে আমি বললাম দিদি, উনিও বললেন নিয়ে যেতে হবে, যার জন্য আমি নিয়ে আসতে বাধ্য হলাম। মানে এই অবস্থা নিয়ে আসা কখনোই সম্ভব না। কি কি অসুবিধা আছে ওনার? এর কোমরের ব্যথা, কোমরের অনেক করেছি ট্রিটমেন্ট, উনিও হাড় ক্ষয়ে গেছে, কিন্তু এটা কিছুতে কিছু হচ্ছে না, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আপনারা আবেদন করেননি? আবেদন করেছিলাম, তা ক্যালার করেনি। ওর আজকে হিয়ারিংয়ের ডেট ছিলেন, পরিষ্কার বলে দিলেন তাদের কাছে কোনো ইনস্ট্রাকশন নেই, হিয়ারিং ফিজিক্যালি আসতে হবে। এটা অদ্ভুত নৈরাজ্যের সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। অ্যাম্বুলেন্সে করে পর্যন্ত তাদেরকে এসে পৌঁছে প্রমাণ করতে হচ্ছেন তারা সত্যি জীবিত আছেন, তারা এদেশের বাঙালি, তারা ভারতীয়, তার প্রমাণ করবার জন্য এই মুমূর্ষু মানুষ আজকে এখানে এসে হিয়ারিং করলেন। হিয়ারিংয়ে কোনো জিজ্ঞাসাবাদের কোনো বিষয় নেই, শুধু ছবি তোলার বিষয়। যদি ছবি তোলার বিষয়টাই ম্যান্ডেটারি হয়ে থাকে, তাহলে যখন বিএলও গেলেন বিএলএ 2দের নিয়ে, আজকে সেই বিএলএ 2দের অধিকারকে খর্ব করা হচ্ছে, তাদেরকে হিয়ারিংয়ে থাকতে দেওয়া হচ্ছে না। অথচ বিএলওরা প্রত্যেকটা বাড়ি পর্যন্ত পৌঁছালেন ওই বিএলএ 2 হাত ধরে।
এবং স্বাভাবিকভাবেই এগুলো তো বাড়ি থেকেই করে নেওয়া যায়। এগুলো বাড়ি থেকেই করে নেওয়া যেতে পারে। সুতরাং এই বিপর্যয় সাধারণ মানুষের জীবনে তাদের দৈনন্দিন কাজকর্ম ফেলে দিয়ে ইভিন অসুস্থ মানুষ যে 1 বছর ধরে বিছানায় শয্যাশায়ী, তাকে পর্যন্ত বারাসাতের 30 নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়ার বরিশাল কলোনির 4 নম্বর লেন থেকে এই ভদ্রমহিলারা এলেন। ভদ্রলোক দীর্ঘদিন শয্যাশায়ী এবং একটা অভূতপূর্ব খামখেয়ালিপনা। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বে বসবাস করছি 2025 সালে, এ কথাটাই সাধারণ মানুষের উপলব্ধি। 76 ইয়ার্স ওল্ড, ওনার এই সার্জারি হয়েছিল, উনি ভেন্টিলেটরে ছিলেন। বাট তারপরে ওনারা বললেন না আসলে আরও প্রবলেম, আবার বাড়ি যাবে, এই পেশেন্টকে নিয়ে আবার কখন কি হবে না হবে, তাই বললেন যে আনাটাই বেটার। তো আমরা খুব কষ্ট করে নিয়ে এলাম। আনার পর এখানে ফুল কোঅপারেশন পেয়েছি, এমন না যে ওনারা কোঅপারেট করেননি, ভালো করেই করে দিয়েছেন। বাট ওই এইসব পেশেন্টকে আনাটা তো একটু চাপ, ওইগুলো যদি একটু বাড়িতে হয় তাহলে সুবিধে হয়। যে অনেক বয়স্ক মানুষ, কলি ঘোষ দস্তিদার, ওনার মেয়ের সাথেও কথা হলো যে যার ওনার স্পেস মেকার বসেছে, ওই সব মানুষকেও এখানে আসতে হচ্ছে। তো আমার মনে হয় এসব মানুষের জন্য যদি একটুখানি তার ডাক্তার সার্টিফিকেট দেখে তার যদি বাড়িতে গিয়ে এনাদের যদি হিয়ারিংটা করা হতো। মানে এত মানুষ এখানে এসে অসুবিধার মধ্যে পড়ছে, যেসব মানুষরা হাঁটতে চলতে পারছে না তারাও কিন্তু আগামী দিনে কি হবে সেই ভয়ে তারা আজকে আসতে বাধ্য হচ্ছে, যারা চলার অবস্থাতে নেই। তো সেটা সত্যি কথা আমাদের কাছে, আমাদের নিজেদের খুব খারাপ লাগছে যে এইসব মানুষের জন্য আলাদা কোনো ব্যবস্থা কেন করা হয়নি নির্বাচন কমিশন থেকে। তো আমাদের রিকোয়েস্ট, অসুস্থ? হ্যাঁ উনি তো ওনার স্পেস মেকার বসেছেন, উনি হার্টের পেশেন্ট। তো হ্যাঁ ভেন্টিলেশন, ধরুন হার্টের পেশেন্ট এবং বয়সটাও তো অনেকটা বেশি না, 76। তো সেখানে ধরুন ওনাদের মতন পেশেন্ট এরকম আরো আজকে আমি এখানে এসে দেখছি, কিন্তু এরা তো অনেক জায়গাতে এরকম হচ্ছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।